যে নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতা, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং তার ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠান। বলেন, হে মুমিনগণ, তোমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 56 নং আয়াতে এই নির্দেশ দিয়ে দিয়েছেন মুমিনদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, যে ব্যক্তি আমার উপর শুধু একবার দুরূদ পাঠ করবে, এই একবার দুরূদ পাঠ করার বদলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টি গুনাহ মুছে দিবেন এবং তার আমলনামায় 10টি নেক লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু ফ্যাসিলিটি রাখছেন যে একবার শুধু দুরূদ পাঠ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু ফ্যাসিলিটি বান্দাদেরকে দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি বেশি বেশি আমার উপর দুরূদ পাঠ করে, যে কাল হাসরের ময়দানের দিন আমি তার কাছাকাছি থাকব, সে আমার কাছাকাছি থাকবে, যে বেশি বেশি আমার উপর দুরূদ পাঠ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই দুরূদটা যেখান থেকেই এই দুরূদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পড়ে, যখন কোনো ব্যক্তি যখন মহব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করে, তখন এই দুরূদটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেন। বলেন যে অমুক গ্রামের অমুকের ছেলে আপনার উপর দুরূদ পাঠ করতেছেন। সুবহানাল্লাহ। এত ফ্যাসিলিটি যে একবার দুরূদ পাঠ করলে যে আপনার নামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে যায়, যে অমুক ব্যক্তি আপনার উপর দুরূদ পাঠ করতেছেন। সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করব। অবশ্যই আমরা বেশি বেশি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করব। যারা আমরা দুরূদে ইব্রাহিম বড় দুরূদ সেটা আমরা পড়ব। যারা আমরা দুরূদে ইব্রাহিম পারি না, অনেক লোক আছে যারা আমরা মাদ্রাসা লাইনে পড়ালেখা করি নাই, জেনারেল লাইনে পড়ালেখা করি নাই, যে আমরা অনেকেই আরবি উচ্চারণ করতে পারি না। যাই হোক, তো আমরা যদি এরকম থাকে তাহলে আমরা অবশ্যই ছোট দুরূদটা আমরা শিখে নেব। ছোট দুরূদের মধ্যে সবচেয়ে ছোট যে দুরূদটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট এই দুরূদটা আমরা শিখে নেব। আরো দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ